দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুইটি কত? তো এক্ষেত্রে আমরা দুইটা সংখ্যা ধরে নেব, একটা x এবং অপর সংখ্যাটি y। দুইটি সংখ্যার অনুপাত 5:8, তাহলে আমরা এটাকে লিখতে পারি x/y, অর্থাৎ অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি, সমান 5 এবং 8 অনুপাতকে আমরা 5/8 আকারে লিখতে পারি। আমরা লিখব 5/8। এখানে 8 এবং x আর গুণ করলাম, অর্থাৎ কোনাকুনি গুণ করলাম, তাহলে গুণ করলে হচ্ছে 8x সমান 5 এবং y গুণ করলে 5y। তো এখান থেকে আমরা এখন x এর মান বের করে নেব। তাহলে আমরা এখান থেকে যদি x এর মান বের করি তাহলে 5y আছে ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা আবার বলছে যে উভয়ের সাথে, অর্থাৎ উভয় সংখ্যার সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। তাহলে আমরা যদি x এর সাথে 2 যোগ এবং নিচে y এর সাথে 2 যোগ করি, তাহলে আমাদের অনুপাতটি হবে, তাহলে আমরা এখন সংখ্যাগুলোকে আড়াআড়ি গুণ করব। এর পরের লাইনে আমরা আড়াআড়ি গুণ করলাম, 3 এবং x গুণ করলে 3x, 3 এবং 2 গুণ করলে আমরা এখানে পাচ্ছি 6, এবং 2 এবং y গুণ করলে 2y, এবং 2 এবং 2 গুণ করলে 4। তো আমরা এখন পরের লাইনে কি করলাম, 3x এবং এই ডান দিকের 2y এটা বাম দিকে নিয়ে আসলাম, সমান হচ্ছে এদিকে আছে 4, তাহলে এখান থেকে আমরা সংখ্যাটাকে একদিকে নিলাম, অর্থাৎ +6, ওদিকে গেলে -6। তো এখানে পরের লাইনে 3x - 2y, আমরা -6 থেকে 4 বাদ দিলে -2 পাচ্ছি। তো আবার আমরা এবার এই যে x এর মান হচ্ছে 5y/8, সেটা এখানে x এর জায়গায় বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। অর্থাৎ আমরা 3 রাখলাম, x এর জায়গায় মান বসিয়ে দিলাম, x এর মান হচ্ছে 5y/8 - 2y। এখন আমরা এখানে 3 এবং 5 গুণ করব, 3 এবং 5 গুণ অবস্থায় আছে, তো 3 + 5 = 15, y/8 - 2y - 2, অর্থাৎ এই আকারে আমরা এখন লিখব। তাহলে এই অংশটাকে আমরা যদি একটু বাম দিকে ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করে আমরা যদি 3 এবং 5 এবং y গুণ করি তাহলে হচ্ছে 15y, এবং নিচে হচ্ছে 8। আমরা একবার এখানে 8 লসাগু নিয়ে নিয়েছি, তাহলে 8 দিয়ে এর নিচে আছে 1, তাহলে 8 দিয়ে 8 কে 1 দিয়ে ভাগ করলে 8 হবে, এবং 8 2y এর সাথে গুণ হয়ে 16y সমান হবে -2। আমরা যদি -16y থেকে 15y বাদ দিই তাহলে -y সমান হবে 8 এবং 2 গুণ করলে -16, উভয় পক্ষে মাইনাস বাদ দিয়ে y সমান আমরা পাচ্ছি 16। তখন এই যে y এর মানটা এই যে x এর এখানে বসিয়ে দিয়ে আমরা x এর মানটা বের করে ফেলব। যেহেতু আমরা দুইটা সংখ্যা ধরে নিয়েছিলাম x এবং y, সুতরাং এই দুইটা সংখ্যাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা 5 এখানে রাখবো, এবং y এর মান কত দেওয়া আছে, y এর মান আমরা পাইলাম হচ্ছে 16। আমরা এখানে 5 এবং y এর মান হচ্ছে 16 বসিয়ে দেব। অর্থাৎ 8 দ্বারা যদি 16 কে ভাগ দিই তাহলে 2 এবং 5 গুণ করলে 10, অর্থাৎ সংখ্যা দুটি হবে 10 এবং 16, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে খ। একটি গ্লাসে গুড়ের শরবতে গুড় এবং পানির অনুপাত 4:6 হলে গুড়ের পরিমাণ কত? অর্থাৎ এখানে কিন্তু গুড়ের পরিমাণ 4
এবং পানির পরিমাণ 6 অংশ। তাহলে এখানে মিশ্রণের মোট অনুপাত কত? মিশ্রণের মোট অনুপাত হচ্ছে 4 যোগ 6, অর্থাৎ অনুপাতের যোগফল হচ্ছে 10। এখান থেকে আমাদের গুড়ের পরিমাণ বের করতে হবে। তাহলে গুড় কতটুকু আছে? গুড় আসলে 10 ভাগের মধ্যে 4 ভাগ গুড় আছে। তাহলে আমরা লিখতে পারি যে 10 ভাগের তাহলে আমরা লিখতে পারি গুড়ের পরিমাণ 10 ভাগের 4 ভাগ, এবং যেহেতু অপশনে পার্সেন্ট হিসেবে অ্যান্সার দেওয়া আছে, সুতরাং আমাদের অবশ্যই তাহলে শতকরা পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা এই 4/10কে আমরা 100% দিয়ে গুণ করব, তাহলে আমাদেরকে শতকরা গুড়ের পরিমাণ বের হবে। তাহলে আমরা যদি এই 10 দিয়ে 100কে ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 10। 10 এবং 4 গুণ করলে আমরা পাচ্ছি 40%, অর্থাৎ গুড়ের পরিমাণ 40%। তাহলে আছে ঘ। আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 2/3 সংখ্যাদ্বয়ের অনুপাত নিচের কোনটি? তো আমরা ধরে নেই দুইটা সংখ্যা x। তাহলে প্রশ্ন বলছে দুইটা সংখ্যার বিয়োগফল অর্থাৎ x - y সংখ্যা দুটির যোগফলের 2/3, অর্থাৎ সংখ্যা দুটির যোগফল কত? x প্লাস y, এবং এই সংখ্যাটার 2/3, অর্থাৎ এর অর্থ হচ্ছে কত? 3 ভাগের 2 ভাগ। তাহলে আমরা যদি এখন আড়াআড়ি গুণ করি, বা আমরা আড়াআড়ি গুণ করি, 3 এবং x গুণ করলে 3x, এবং 3 এবং y গুণ করলে 3y সমান হচ্ছে 2, এবং x গুণ করলে 2x, এবং 2 এবং y গুণ করলে 2y। তাহলে আমরা এখন একদিকে x এবং y গুলো নিয়ে যাই, অর্থাৎ 3x থেকে আমরা যদি 2x থেকে বাম দিকে নিই তাহলে -2x, এবং এখানে এবং 3y-টাকে ডান দিকে নিলে +3y। আর 2x থেকে, অর্থাৎ আমরা 3x থেকে 2x বাদ দিলে x, এবং 2y এবং 3y যোগ করলে 5y পাচ্ছি। তাহলে আমরা যদি এটাকে আমরা লিখতে পারি x বাই এই যে y-টাকে যদি আমরা বাম দিকে নিতে চাই, তাহলে যেহেতু এটি ডান দিকে গুণ আছে তাহলে এদিকে ভাগ হয়ে যাবে, সমান হবে 5, এবং প্রত্যেকটা সংখ্যার নিচে কি থাকবে? অবশ্যই 1। তাহলে আমরা এই ভাগ আকারে অংশটুকুকে লিখতে পারি x অনুপাত y সমান 5:1। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।